না বাবা ওই রাজি হও না এই বন্ধু দেখো একটু করে করুন না এই তোমাদের দাঁড়াও কে আমি তোর করি আন্দের মায়ের আলাইলো আমি থাকুম না আমার মায়ের আলাইলো আমি জায়গা তো 20 টাকা বলো চল জায়গায় না আর প্রফেসর মেরে লাভ নাই এই করা এই করা এই 20 টাকা আই কই কি কেন লাতে ও কই আমি না তো আরে এই বেটি করা আমনি আই লাভ ইউ হায় আল্লাহ দোস্ত আল্লাহ দোস্ত লাস্ট আছে এই মৌতের বিয়া করা লাগবো পাতি ভালো মামে পত্রিকার শুনে এই মহিলা যে তোর বিয়া করবার নিকা আমি তোমাকে অনেক পছন্দ করি আমি এই জীবনে কোনোদিন কারো বিয়া করি নাই বুড়া বয়সে আমার তো বিয়া করেও না এরা বিয়া বসছিলাম জামাই মরে গেছে গা এরা বিয়াই বসছিলাম তোমার আমার খুব পছন্দ হয়েছে তুমি এই টাকা নাও এইটা আর আমার কবলটা কও এইটা আপনি হ্যাপি সন্ধ্যে গতি দেখেন গা আমার তো কোনো সমস্যা নাই গা কিন্তু আমি আপনার বিয়া করব না আমি গেলাম ওই মাই সুইট ও বেবি আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ তোমার দৌড়ে কিছুই হবে না আমি একটা দৌড় আমি তোমাকে খাপত করে দৌড়ে ফেলাবো তুমি ধীরে ধীরে দৌড়াও এই বৃষ্টি ভিজা রাতে চলে যেও না এই বৃষ্টি ভিজা রাতে চলে যেও না তুমি যদি আমারে আর কাউরে হতে দিব না এই বৃষ্টি ভিজা রাতে চলে যেও না এই বৃষ্টি ভিজা রাতে চলে যেও না ও মাই সুইট I love you too. তুমি আমাকে কেন ছেকাতে চলে গেলে আমি মোটা দেখে তুমি আমাকে পছন্দ করো না কিন্তু আমি তোমাকে পছন্দ করেছি দাঁড়াও দিয়ান দাঁড়াও বৃষ্টি তো গেল রে আমি যে মশাই কামড়াইতাছু ও কখন তীর হয়ে গেছে গা হ্যাঁ এখন কি ওখানে যাই আজকে যাম না একটু জিরে যাই বাবার বাবা আমার দেশ পেয়েছিলাম দেখি নাই আমার ভালো লাগতেছে না রে জিরাই নাই মনে না যাবার পেয়েছে হালতাম যাবো না এখন আমার বাসান আরে বুঝছে আমার বাসা এ ভাই আমার বাসান ভাই ওই যে দেন একটা হাত নিকাল বেড়ে আইলে আমার বিয়া করবো ভাই আমার বাসান বিয়ে করবার চাই হ্যাঁ কি কয় না আরে হ আমার টেকা সাথে মেলা কিছু কয় আমি আমার বাসান যেমনি হোক পাইছি এইটা আমাদের ম্যাডামের পাত্র তোরা পাইছি এখন খামরে খাম আটকে এলাম মানে কি ম্যাডামের পাত্র তুই আমি ম্যাডামের লোক ম্যাডামের লোক মানে আমার জান পাখিরে আমি নিচেই ধরছি ভালোবাসার কি রকম টান তোকে আমি এত ভালোবাসি টেনে তোর পিছনে ঘুরতেছি তুই আমারে পাত্তা দিতেছিস না দিয়ান তুই পাত্তা কেন দিবি না তোর বাপের দোষ তোর বাপের 14 গোষ্ঠীর দোষ তোর বাপের লাইট মারছে কে হ্যাঁ লাইট মারছে কে মাইক ও মাইক মারছে কে মাইক মারছে ওই টানে আমি কইছি আমি দিহানকে বিয়ে করবো আমি দিহানকে আমি বিয়ে করবো না এই তুমি এসব কি কইতেছ এই পুষ্কা পোলারে বিয়ে করবা মানে আমি তোমার কত ভালোবাসি তোমার জন্য আমি এতদিন ধরে বিয়ে করতেছি না আর তুমি কইতেছ পরে ভালোবাসো আমার কি হবো আঙ্গুলটা দাও তো আঙ্গুলটা দাও আঙ্গুল আংটি পরাবা দাও কি রকম ভালোবাসো আমি সিপটি পিনটা তোমার হাতের মধ্যে ঢুকাই দিমু খালি আঙ্গুলের ভিতরে ঢুকামু না একটা তোর নাক বিন্দামু লাস্টে দিমু তোর টাকুর মধ্যে ওই টাকুরের মধ্যে খাড়া করে দিমু যদি সহ্য করে পারোস তাহলে দিহানকে না আমি তোর বিয়া করব আচ্ছা ঠিক আছে এ সহ্য করছে হ্যাঁ যা নাকটা পরে বিন্দে আগে টাকুর মধ্যে দেই ই তো পরে দাও আমার না চাপ দিছে আপনি যান না আপনি থাকেন আপনি পরীক্ষায় পাশ করে বিয়া করেন তাই আমার বিয়া করা লাগবো না আপনি বিয়া করেন আপনি যান না বিয়া তো করবারই চাই কিন্তু পরীক্ষা
আর পরীক্ষা দিলে আমি এই তো বাঁচব না। পরীক্ষা দিলে বাঁচবো না? না 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 শব্দ করো, শোনো একটু শব্দ করো। শোনো 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 আমার না আসি হিসু পাইছে, হিসু দিবা? আইতাছি আমি জানতাম তুই আমার ভালোবাসিস না শালা। তারপর বাসা চাই দেখো টাকার মাগনা মাগনা আমার টেয়া পয়সা দেয়া এই গুনার পিছনে ঘুরছস। তোর আড্ডি বাজ। বিয়ার দাওয়াত খামুরে। কিছুই বুঝলাম না। আমি আসার পর থেকে তোরা তিনজনে মিলে আমারে দেখে এভাবে হাসতাছিস কেন? কি হইছে কি বলবি? আরে হাসতেছে যে কিসের জন্য আগে শুন। দিহানের বাবা জানিস কি করছে? কি? সে আজকে সকালবেলায় এলাকায় মাইকিং করছে, দিহানের বিয়ে করাবো, সুন্দরী বুদ্ধিমতী একটা মেয়ে চাই। আরে শুধু মাইকিং করে নাই, পেপারের মধ্যে লেখা দিছে যে দিহানের জন্য ভালো একটা বউ চাই। কি? ওরে বিয়ে করবো আমি জানি না। দিহানের বাবা আছে, একটু অতিরিক্ত করে। আর দিহানও আছে, সাহস করে আর নিজের বাবারা বলতে পারে না তো আমারে ভালোবাসে। এই যে দেখ তোরে পায়া ভালো এলো। দেখ শোন, তোর দাদি যে ভাই হোক ওই দিহানটি বিয়া করে ছেড়বো। কস কি? দাদি আমার দিহানের বিয়ে করবো মানে? আরে হ, তোর দাদি কতগুলো টাকা পয়সা নিয়ে দিহানটি দাওয়াইতাছে বিয়া করবো বলে। দাদির কি মাথা মুথা খারাপ হলো নাকি? দিহান কি আর দাদি কি? কোন দিকে রে? এই যে এইদিকে। দাঁড়াও, আজকে দাদির একদিন কি আমার একদিন। কি রে তুই কি আবুল তাবুল কথা বললাম তো বুঝলামই না। কিসের দিহানের দাদি বিয়ে করবো বুঝলাম না। ওই তোর বুঝা লাগবো না, যে বুঝার হ্যাঁ ঠিকই বুঝা গেছে। ধুর, এই চল, চল, চল। সামনে চল। বাড়িতে যাই চল। বাবা কি ব্যাপার? আবার তুমি কি করছো? তুমি বলে সকালবেলায় মাইক মারছো, আবার পত্রিকায় বলে নিউজ দিছো যে আমার বিয়ে করবা পাত্রী চাই, এগুলা করছো কি লিগা? ওরে বাবা, মাইক মারছি, পত্রিকায় দিছি, কারণ ভালো একটা মেয়ে খুঁজতেছি যেন সুদর্শন শিক্ষিত থাকে। আর দূর সুদর্শন শিক্ষিত, এমন শিক্ষিত আইছে, সুদর্শন আইছে না, এখন তো আর বা কিনলে এটা করছো না। আমি বাড়িতে নাই, তুমি কিনলে গেলে কাল্লা কাল্লা। কেন কি হয়েছে? কি হয়েছে? আল্লাহ, একটা বেড়ি, পুরা বেড়ি, এটা দিকে আমার পাগল হয়ে গেছে না। ও জায়গা, ওটা হয়তো মানে মজা করছে, তুই লা বাদ দে। আরে বাদ দিমু, তাই না? বাদ দিমু। ওই বেড়ে আমার পিছ লাগা রয়েছে, আমার ধরবার লিগে, আমার ধরে নিয়ে যাবো গা। কথা দিলে কেমন কথা? এটা মনে কথা হইলো। মজা করছে বাবা। আরে মজা করবো কি লিগা? আচ্ছা ফোনে ফোন করে বলে কে এটা? আমি চিনি না ওই মহিলা। আচ্ছা ঠিক আছে, তুমি দিয়ান টেনে খাবার দাও, আমি বাজারতে চা খাই আসি। আচ্ছা ঠিক আছে, আয় বাবা ধরে। ওর টেনশন করিস না। যাও যাও চলো। ও কি পাগল পাগল করতে গেলে এটা কোনো কাজ? মা বাবা মামা করে লাভ নাই, আজকে আমার বিয়ে করাইলে বাচ্চাটার খবর খারাপ আছে, ওই যে বন্দুক নিয়েছি। চল। দিহান, দিহান, চাচি, কি রে কি হইছে? কি ব্যাপার দিহান গো? সেটা তো আমার কথা। চাচি বাসায় দিহান নাই? দিহান তো এইমাত্র বাইরে ছিল। তার মানে হুমায়ুন বাজারে কথা তাই ঠিক। আমি তো টাকা নিয়ে যাই না, চা খাবার যাবো, এই জন্য ফিরে এলাম। আরে টাকা পরে রাখো, দিহান তো নিয়ে আসো, দিহান তো দেখতেছ না। আরে চাচি, আপনি কি মাইক করছেন না করছেন সেটা শোনার পর থেকে দিহানের জন্য আমার দাদি পাগল হয়ে গেছে। আমার মনে হয় দিহানরে আমার দাদি ধরে নিয়ে গেছে। আপনার ছেলের যদি বাঁচাইতে চান তাহলে তাড়াতাড়ি যান, আমার দাদিরে খুঁজে বের করেন। হ্যাঁ হ্যাঁ, তুমি এটা কি কইতেছো? আমি যা বলতেছি ঠিকই করতেছি। আপনার ছেলের যদি বাঁচাইতে চান আমার দাদিরে খুঁজে বের করেন। আপনি ওদিকে যান, আমি ওদিকে যাই দেখি। আচ্ছা ঠিক আছে, যাও চলো আরে দিকে। সব তোমার লেগে হইছে। তুমি যদি মাইকিং না করতা তাহলে আমার পোলা করে বুড়া মির কাছে বিয়ে করতে না। আমার ছেড়ে দাও, কেরকম না আমার ছেড়ে দাও। এখনো সময় আছে, আমার আই লাভ ইউ কইয়া 3টা কবুল কর। আমি যে উনি গো না, মরে গেল গো না। 2 হাত বানছি, খালি 2টা পাও আছে। 2টা পাও যদি আমি রশি দিয়া বাইন্ধ টানায় রাখি তখন তুই খুব কষ্ট পাবি। আমি চাই না আমার হবু জামাইটা কষ্ট পায়। আর এটা কিসে নয়, এটা যদি একটা গুলি মারি তার পেটের মধ্যে তুই ফুটুস, কিন্তু আমি গুলি মারবো না। হুতে হুতে আমি বন্দুকটা নিয়েছিলাম, তোরা জানে কষ্ট দেয়া মামু। তুই খালি রাজি হ, আই লাভ ইউ। আমি যে উনি গো না লাগে। একটু খানি টাকা
ভালোবাসা দিহান তুমি বউ কইয়া ডাকো আর একটা হারাম দাদা তো হারাম দাদা হইলো খালি আমি থাকি দেয় ওরা ডাক্তার গেছিলাম হারাম দাদা কইলো যে আমার বউ পেট বিষ করতেছে আগে তোর গুলি করবো আমার কাজের মধ্যে ফাঁকি দেয় মেরে দেন এটা তো গুলি করি না এটা তো গুলি গুলি খাতে যেতাম আমি এটা গুড়াওয়া হ্যাঁ গুড়াও গুড়াও। টেরি তো মিছা কথা কইয়া কি কোনে গেছিলি তো হ্যাঁ মিছা কথা কইয়া কোনে গেছিলি গিয়েছিলাম আমরা ক্লিনিকে তুই ক্লিনিকে কিসের লেগে গেছিলি তুই যাবি কাজী অফিসে আমার হাতে দিহানের আমার বিয়াটা পড়াবে জন্য আর কই না আমার বোন ডেলিভারি সেই কারণে বলি তো ছিলাম ভর্তি করেছিলি ডেলিভারিও নাই না আর দাদা এই ওই থাক একটা লাফতি বামু তারপর উঠবি কোট কোট मेरा खुश है অনেক খুশ পাহে ম্যাডাম আর জীবনে কাজে থাকি দিন না ম্যাডাম আর জীবনে কাজে থাকি না তোর বউ যখন ডেলিভারি হইব আমার কাছে নিয়ে এসি আমি ব্যবস্থা করতাম ডেলিভারি আমরা দেখে ওরে মনে রাখে হইতো নেই কারণে এই আমার কাজের ছেলেটারে কি বাকিটা নাচতে জানাস নাই আরে আমি সরজ আমি বিয়া করব না রে কই লাভ ইউ না লাভ করব না আমি জানে মান তুবু হে দিহান আমি তোমাকে ভালোবাসা পাগল হইয়া যাব তোমাকে আমি ছাড়বো না আগতে আগতে দেমুন আগতে আগতে দেমুন ঠিক আছে কেন তুমি কবুল করবা না এখনো কবুল করবা না হ্যাঁ এই যে টিভি মারলাম কি বাটাকে কবুল গোমরা হাইরে এত ডরতে হইতাছি আমি ব্যর্থ হইলাম কে আমি রাতে করে ব্যর্থ না কে তোরা দুজন কি করো আর ওষুধ খেলাম হ্যাঁ ওষুধ খেলাম না খেলাম বুঝছি তোকে না বাইশটা ছিলাম তুই কি ওর গমের ওষুধ চেয়ে ওর গমের ওষুধ খাওয়াই ওর মুখে থেকে কবুল বাই করবো আমি তারপর ওর ও বিয়া সরকার মানবো না মানো না কোনো ভাই মানবো না গোমের মানুষ আবল তাবল কইতেই পারে এই বুড়ো বয়সে এটা বিয়া বসছিলাম এই জামাইটা আমি খাইছি আমার নিঃশ্বাসে জামাইটা বইরা গেছে এইটা আমার কিসের জন্য রাজি হইতেছে না কত নিঃশ্বাসে ফালাইলাম এর জানতে এত হক কে না খাইয়া যান খাইয়েছে আমি কাম করি ওরা তো রিকোয়েস্ট করা বাদ দিয়ে আমার আর ওরে বিয়ে করে হেলেন আপনি চুপ কর তোরা বুড়া আই লাভ ইউ আমি কে দেব কইছি আমি আই লাভ ইউ আমি তোমার পায়ে ধরি পায়ে ধরে কাম না আমি তোমার খুব ভালোবাসি রাজি আছে এই ভিডিও বানাই থেকে ছোট তুমি চিন্তা করো না তুমি আমার বিয়ে করো ওই আমার বাবা আছে না না বলবো আমার উপর বাংলা বাংলা বলতে এই যে কথা শুনো কথা রাজি দাও ম্যাডামের জায়গায় আগে যে জামাই আছে একটা কথা কইছে না মিছা কথা এর আগে জামাই দেবো কি এই যে পারো করে দেয়া মনে করো যে ইউরে দিছে না মুখের উপরে ফাউড়ে দিছে শেষ করে মরে খালি নাইট টাইম আছে বিয়া করা করতে নিয়ে খালি নাইট টাইম আছে সত্যি কথা বাস কে রাজি হইতেছে না মিছা কথা আমরা কথা তো কই নাই ম্যাডামের বিয়া করলি সারা বেশি দিন বাঁচে না তো হায়াতে মানে এলো তো কি এরানের কি শুনাইলেন আল্লাহ গো আব্বা আম্মা দেবা করে আমার বাঁচা এই দেখ আপনি আমার দাদির বয়সী আমার দাদির যে নানি সেই বয়সী আপনি আপনি আমার বিয়া করতে কাম হবো তোর দাদির নানির বয়সে হইতো তার থেকে বড় বয়স কিন্তু তোর তো তাই নাই তোর কবুল কয় লাগবো আমার হাতে তোর সংসার করাই লাগবো বাসর ঘর করাই লাগবো কোনো উপায় নাই আমি তোকে ছাড় দেবো না আচ্ছা আচ্ছা একটা কথা কই এটা কি সব আমার দিবে তোমার আরো টাকা দিবি এদিকে এতটা নেবো না কারণ 500টা নিয়ে দেওয়া ওই যা সার আছে না ছিড়া ওইটা নিয়ে তিন খায় নেব মরে যায় একটা তুমি যদি মরো আমার প্রেম তো ব্যর্থ হইব আমি তো তোমার সুখে সুখে আমিও মরবো এটা আমি কি চাই না নো তোমার এক কাজ করো তুমি যখন রাজি হবে না তোমাকে এভাবে দড়িতে বাঁধবে তোমার আমি তিলে তিলে শাস্তি দেবো একজন তুমি রাজি হবে ওই দিন আমি বাসর করে স্বপ্নটা দেখতে পারবো তার আগে ধর্ম রাজ হইলো ওই কবুল কবরটা যদি আবুল কে হেলাই বলবে সত্যি কথা কয়ে বেশ কা বলে মুখস্থ করে রাখবো কথা কই ওরে এই বন্ধুটা জানটা করে হেলাই তোরে অনুমতি দিচ্ছি চার্জার করবার লিখা অনুমতি দিবি ওরে চার্জার করলে বিয়া করবো করে হ্যাঁ
বেটাকে দাঁত নড়তেছে। দাঁত নড়তেছে না ওই পাশের জন্য যদি কাজ কেমনে করে রাজি করাবি রাজি করা আমার কলি রাগে একদম আমার কলি কাঁপতে আছে কিছু করবার পারতেছে না বাবা ওই রাজি হলো এই বন্ধু দেখো একটু করে কোনো না এই আন্দের মাই আলাইলো আমি থাকুম না আমার মায়ের আলাইলো আমি যাই গে শোনো আমি একটা কথা কই তুমি মরে গেলে তো গেলাই গা তোমার তো জীবনে কোনো দাম রইলো না তুমি এক কাজ করো এটা বিয়া করে হালাও শোনো এটা লাইলা মামুনের নাম হনো নাই হ্যাঁ এটা মামুন লাইলারে বিয়া করিয়া হে আন কোটিপতি হইছে বাইরে লয়ে গেছে গা তুমি কোটি কোটি বাবা কোটি কোটি ভাইরা বিয়া করে আলিফ লাইলা শোনো সব কাহিনী মুনমুন্ডে বিয়া কইরা তুমি সুখী হো ফাতিহার টাকার উপরে তোমারে বসায়া রাখমু আলিফ লাইলা ও আলিফ লাইলা তুমি শোনো আমার সব কাহিনী আমি দিহাকে সারা বাসমু না আলিফ লাইলা ও আলিফ লাইলা তুমি আমার সাথে থাকবে সুখে আমি তোমারে নিয়ে কত জায়গায় ঘুরমু তুমি তো জানো না আলিফ লাইলা ও আলিফ লাইলা শোনো তোমাকে আমি একটা কাছের দুলনা কিনে দেবো ওই কাছের ভিতরে পানি থাকবো মাছ থাকবো ওর ভিতরে তোমার ঢুকাই দেবো তুমি হাতার পর টলো বলো করবা কত সুখে খাবো কি ব্যবস্থা আছে আপনি আমার পোলারে বাইন্ধা রাখছেন পালকিটা দেন আপনি এটা কি করেন কি ব্যবস্থা আছে শাশুড়ি আম্মাইতে এদিকে আসেন সাথে মাছি খেন না সাথে মাছি আনে বলারবো আব্বা জান আমরা জান আপনি ফুলাবে কবলা কবলা কর তাহলে আমার কাছে থেকে মুক্তি পাবো শ্বশুর আব্বাই ডাক না বেদরেন না বাবা তুমি টেল বলো না আমার বাঁচাও না না চাচি টাকা দিয়ে আমার কিনতে পারবেন না আপনি টাকা চাচি এটা কি করেন টাকার পাগল না সকালবেলা 10-12 জন লোকরে দিয়ে ব্যান গাড়ি দিয়ে মাইক মারাইছে যে তোর পোলার খেতে বিয়া করাবি সেই কথা হুই না ব্যাংকে থেকে চকচকর টাকা উঠাই আইনে তোর পোলারে খাবি তোর পোলা আমারে বিয়া করবো না তোর আবার বেলাইনে চলতেছে সমস্যাটা কি একটা গুলি যদি মারি রে মাথা খুঁড়ে খুঁড়ে উঠে যাবো গা তোর জামাইরে বুঝা তোর জামাইরে তোমাদের বুঝা দেখেন চাচি মাইকিং করছে আমার পোলারে বিয়া করতে তাই বলে বুড়ি বিয়া করাবো নাকি এই বুড়ি বিয়া করাবি না মানে হ্যাঁ আমি বুড়ি হয়েছে আমার মতো বুড়িও নাই আমার মনে হলো চ্যাংরা আছে তো এই ছোট ছোট পোলার প্রতি লোভ তালি বোঝ কিরম চ্যাংরা আছে মন শোন চাচি শোন চিন্তা করিস না তোর পোলা যদি আমার বিয়া করে যে টেয়ার বান্ডিল দিচ্ছি না ডবল টেয়ার বান্ডিল পাবি আমার জায়গা জমিন কোনো কিছুর অভাব নাই থাকার মধ্যে একটা নাতনি আছে ওটা বিয়া দেবো ঝামেলা শেষ কারণ এসে সপ্তাহে রাজি হয়ে যা এই পোলা ফেরত পাবি না যার টাকা পয়সা আছে তার কতটুকু পাওয়ার আছে এটা করলে তুই জানোস বড় বাঁচাবি না পোলারে বাঁচাবি না কি করবি আমি তো টের পেতেছি না না শোনেন চাচি আমি মাইক মারছি ঠিক আছে কিন্তু সেখানে উল্লেখ আছিল সুদর্শন শিক্ষিত একটা মাইয়া আর সুন্দর একটা মাইয়া আর যেটা ওর সাথে মেস খায় মানে ওর সমবয়সী এটা তো আমি বলি নাই যে আপনার বয়সে ও শিক্ষিত মেয়ে দেখো হোয়াট ইজ দিস কাছে মরে পাটন ডিস্টমার টাও এলিজিবিলিটি কি নো মানে আমি ইংলিশে লেখাপড়া খেলা মানে তো বাই তোরে বলি জুবা দেখছেন আগে ম্যাডাম কত শিক্ষিত কি সমস্ত ইংলিশ কয় আমরা নিজেরাই বুঝি না এটা লিখলি পাস আমি আমেরিকার লন্ডনের কাছাকাছি গেছিলাম ওখানে যা দেখি কয়টা ছাত্র পোলাপানি পড়তেছে পরে আমি বারিন্দায় ওই ইংলিশটা শিখলাম বয়ে পরে জানলাটা 2-3 দিন লাভ দিছিলাম লাভটা সাউন্ডে ইংলিশ গুলা শিখছি কম শিক্ষিত না আপনি কম পছন্দ হয় না কে তোর দেন চাচি আপনি যে কেমন শিক্ষিত তা আমি বুঝতে পারছি আমার পোলার সাথে আপনার আমার বিয়ে দেওয়া সম্ভব না তোর বাপ কি করে ধ্যান আমার বাপ যা কয় আমি ওতে একমত তাহলে রাজি না আমি ধরছি তুই গুলি কর আর করবো এবার টাইম শেষ হত আমি মনে ঠিক করলাম টাইম শেষ দাদি এগুলো কি হইতাছে এখানে আমি সব কি শুনতাছি তুমি নাকি তোমার নাতির বয়সে একটা ছেলের বিয়ে করতেছো তাও আবার জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে তুমি জানো ওকে এটা হচ্ছে মহব্বত প্রেম
দাদু ভাই আমি দইরা নিয়ে আইছি কারণ আছে কেমন আমাকে দুজন বানাইছে না দাদি ফাজলামি করে বন্ধ করো বুড়া বয়সে এসব কি করতেছো ওর সাথে তোমার যায় তোমার বয়স কি আর ওর বয়স কি তুমি বিয়ে করো ভালো কথা তুমি আমারে বলতে পারতা আমি তোমার জন্য পাত্র খুঁজতাম তাই বলে একজন মানুষের ইচ্ছার বিরুদ্ধে তুমি জোর করে ওর সাথে এসব সি তুমি জানো কে কে ও আমার বয়ফ্রেন্ড আমি ওকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে আমি জানতাম সেই জন্য আমারে দেখে তো অনেক ছেলেরা ডরায় আমি চিন্তা ভাবনা করলাম যে এই ছেলেটাকে আমার থেকে ডরায় নাকি আমার নাতিনেরকে সত্যি সত্যি ভালোবাসাটা দিয়ে শাদি করবো তাই ওর একটু পরীক্ষা করে চাপ দিলাম আসলে তুই একটা খাঁটি পোলা পাইছে ও শুধু তোর এই ভালোবাসা আমার বিয়া করতে রাজিও নাই আমি আসলে চাপ সৃষ্টি করছিলাম আসলে তোর ভালোবাসি না আমি আমার দাদু ভাইয়ের সবুজা বাইরে আমি একটু পরীক্ষা করলাম তার মানে তুমি সত্যি পরীক্ষা করছো ওই ধরা কেউ টেনশন নাই ওর ছিলেন মনে করছিল যদি না করতাম ও তো লিখে জান দিতে ও রাজি আমার বিয়া করতে রাজি নাই আমি রাজি তোরা কবে বিয়া করবি খালি আমি সরি আমি আসলে একটু নাটক করছিলাম বুড়া বয়সে ওই যে মানুষ কয় না মানুষ বুড়া হয়ে গেলে গেলা মানুষের মনটা পোলা মানে সাইজের থাকে ওই রকম আমি হয়েছি আমার একটাই দাদু ভাই তো সেই জন্য আমি শখ করে একটু পরীক্ষা করে দেখলাম ওরা যদি কেউ ঢুকা যায় আমি কষ্ট পাবো এই জন্যে না না চাচি কি বলেন আমার ছেলে এরকম মানুষ না আমরা আসলে ওইরকম মানুষ না তাই এত কথা ঘুমো না তাহলে মিলে দে তোমরা একটু আমার জমি জমা করলে ঠিকই আছে টাকা পয়সা ধরে দিছে ওটি নগদ দিলাম আর খালি আমার দাদু ভাইটা সুখে রাখবা কি রাজি ঠিক আছে বিয়ের সাজনি এটা করলে সত্যি বন্ধক না গুলি করলে বাইরে নাই এমনি খালি তোমাদের ট্রাই করছিলাম ধরো যদি ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হয় ওরে দিবা ও খেলা খেলাইবা বিয়ার সাজনি সাজো